শেয়ার হয়েছে নাকি একটু বলবেন? শেয়ার হয়েছে। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা এটা একদমই অল্প সময় লাগবে, কারণ এটার মানে 90% জিনিসে আমরা অলরেডি পড়ে ফেলছি। হয় আমরা গত যে ক্লাসটা ছিল গত ক্লাসে পড়ে ফেলছি, আর নাইলে ল্যাবে দেখে ফেলছি। আর এখানে যারা আসো মোটামুটি সবারই যেহেতু ল্যাব এখন আমি নিচ্ছি, বা আমি না নিলেও যারা অন্যরা নিচ্ছে ওদেরকে আসলে মানে বলা আছে যে মানে ল্যাবে কি কি করাবে, তো আমি শিওর এই জিনিসগুলো হচ্ছে ল্যাবে দেখানো হয়েছে অলরেডি। তো এইখানে দেখো ওই পেজ এন্ড ডিমান্ড পেজিং। তো আমরা জানি যে আমরা ইসে যেটা করি প্রতিটা প্রসেসের জন্য ওকে একটা ভার্চুয়াল মেমোরি দেই। ভার্চুয়াল মেমোরিতে ওকে বলি যে এই যে 0 থেকে 64 এই পুরাটাই তোমার, এবং ওকে আমরা মানে ইউজারের সামনে আমরা ভার্চুয়াল মেমোরিটাকে রাখি। মেইন মেমোরি যেটা কিনা একটা মেসি মেমোরি, ওটাকে আমরা হচ্ছে হাইড করে রাখি ইউজার থেকে। এবং এটাও আমরা জানি যে আমাদের এই ভার্চুয়াল মেমোরি থেকে ইসে মেমোরিতে একটা ম্যাপিং থাকে। যেমন আমি ইউজার হিসেবে আমি বলবো যে 0 নাম্বার ইসেটা দাও, পেজটা দাও, তো তখন আমার একটা পেজ টেবিল থাকে। পেজ টেবিলে ও দেখে যে 0 নাম্বার পেজটা হচ্ছে এখানের আমার কত নাম্বার ইসে আছে, আমার পেজ ফ্রেম নাম্বার 3 0 নাম্বার আছে। তো সেক্ষেত্রে আমার এরকম দুইটা কলাম থাকে। কলামের এক সাইডে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসটা থাকে, যেটাকে আমরা আরেকটা ভিপিএন। আর আরেকটু মনে রাখবা, কারণ আমরা সবসময় হয়তো ভার্চুয়াল পেজ নাম্বার না বলে ভিপিএন বলবো সামনে, এবার আবার ফ্রেম নাম্বার এই ফিজিক্যাল ফ্রেম নাম্বার না বলে পিএফএন বলবো, তো এগুলো একটু মনে রাখবা। তো এখন যেটা হয় যে প্রতিটা প্রসেসের যে পিএসবি থাকে, যেখানে কিনা প্রসেসের ইনফরমেশন গুলা থাকে, ওইখানে হচ্ছে এই পেজের এই ম্যাপিং এর এই টেবিলটা থাকে। এবং আমরা জানি যে ওএস সরাসরি না করে এমএমইউ আছে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, ওকে হচ্ছিল কি এই কাজটা দেয়। মানে আমি বলছিলাম যে এই ইসের মানে স্লাইডের বেশিরভাগ জিনিস আমরা অলরেডি পড়ে আসছি। এখন আমার হচ্ছে পেজ টেবিলটা এই যে একটু আগে যেটা বললাম যে লিনিয়ার পেজ টেবিল থাকে, দুইটা লিনিয়ার কলাম থাকে। আর হচ্ছে কি আরো কিছু ইনফরমেশন এখানে থাকে, কিছু বিট থাকে। একটা তো আমার থাকে যে আমার ভিপিএনটা যত নাম্বার, ওইটা হচ্ছে গিয়ে কত নাম্বার ইসের মধ্যে পেজ ফ্রেমটা কত নাম্বার। সাথে আরো কিছু ইনফরমেশন থাকে ভ্যালিড বিট, যে এই পেজটা কি যে প্রসেসটা ইউজ করতেছে এটা ভ্যালিড কিনা, নাকি ও হচ্ছে মানে ইসে করতেছে অন্য কোনো আবার প্রসেসের ইসে মানে পেজ অ্যাক্সেস করতে চাচ্ছে কিনা। প্রোটেকশন বিট হচ্ছে রিড রাইটের পারমিশন গুলা রাখে। প্রেজেন্ট বিট হচ্ছে এটা হচ্ছে মেইন মেমোরিতে আছে কিনা, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পর আর একটু ডিটেলে দেখব। ডার্টি বিট হচ্ছে যে এই পেজটাকে ইসে মডিফাই করা হয়েছে কিনা। আর অ্যাক্সেস বিট হচ্ছে যে রিসেন্টলি এটাকে অ্যাক্সেস করা হচ্ছে কিনা। এরকম কিছু ইনফরমেশনও আমার হচ্ছে থাকে। আমরা এখন এইটাও দেখো গত ক্লাসে দেখছিলাম, এটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট কয়েকটা বিট থাকে, ওই গুলি মেইনলি ইকুয়াল টু ভার্চুয়াল যাচ্ছি, তো ওই অফসেটটা আমরা জাস্ট যোগ করে দিই। মেইনলি আমার ট্রান্সলেশনটা হয় হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিটগুলোর মধ্যে। তো এখন যখন সিপিইউ রিকোয়েস্ট করে একটা ভার্চুয়াল মেমোরির জন্য, তো ওই ভার্চুয়াল মেমোরিটাকে হচ্ছে এমএমইউ কি করে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করে। কিভাবে ট্রান্সলেট করে আমরা অলরেডি দেখছি। তো এখন মনে করো যে এইটা বারবার আমার এই যে ট্রান্সলেশনটা করা লাগতেছে না, কারণ প্রতিনিয়ত আমরা কি জানি যে প্রতিনিয়তই আমার পেজের রিকোয়েস্ট আসতেছে, আমার অনেকগুলো প্রসেস একসাথে সিপিইউতে চলতেছে, প্রতিনিয়ত আমার পেজের রিকোয়েস্ট আসতেছে। কাজে বারবার এই ট্রান্সলেশনটা যদি আমার করা লাগে, তাইলে হচ্ছে আমার ইসে হয়ে যায়, অনেকটা একটা টাইমের ওভারহেড হয়ে যায়। তো সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আমরা নর্মাল কম্পিউটারে নর্মাল যে আমার মেইন মেমোরির পাশাপাশি একদম 1-1 এর কম্পিউটার ফান্ডামেন্টালসে যদি আমরা ফেরত যাই, আমরা দেখছিলাম আমরা ক্যাশে রাখি না, ক্যাশেতে হচ্ছে আমরা একটা মানে কম্পিউটার ওখানে হচ্ছে এমন সেগুলা ডেটাগুলাকে রাখে যেগুলি কিনা আমার রিসেন্টলি আমার দরকার পড়তে পারে, ওইটাও যেমনিই হোক একটা বের করে ওই ক্যাশের মধ্যে রাখে। তো ঠিক একইভাবে আমরা এখানেও একটা ক্যাশে ইউজ করি, যেই ক্যাশেটার নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। তো যখন এমএমইউ এর উপরে ওই সেটা আসে, এই মনে করো যে দায়িত্বটা আসে যে ওকে এখন হচ্ছে এটার ভার্চুয়াল মেমোরি টু ফিজিক্যাল মেমোরি ম্যাপিং করা লাগবে, তো তখন আসলে প্রথমে
ট্রান্সলেশন লুকাসাইড ব্যাপারে চেক করা হয়, যদি এখানে পাওয়া যায় তাহলে তো পেয়ে গেল, যদি না পাওয়া যায় তখন হচ্ছে গিয়ে ও হিসাব কিতাব করে যেমনি আমরা দেখছি ওইভাবে হচ্ছে ট্রান্সলেশনের কাজটা করবে। তো এখন একটু আগ পর্যন্ত আমরা যেটা দেখছি এটা হচ্ছে দেখো দুইটা ইসেতে আমার হচ্ছে দুই লেভেলে আমার অ্যাড্রেসের ট্রান্সলেশনটা হচ্ছে। আমার একটা হচ্ছে ইসে আছে, আমার হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটগুলো আছে আর অফসেট আছে। যদি আমার ইসেটা বেশি বড় হয়, অ্যাড্রেসের সাইজটা বেশি বড় হয়, দুইয়ের বেশি লেভেল হইতে পারে, দুইটা লেভেলই থাকবে তা না, সেক্ষেত্রে আমার কিছু আউটার লেয়ার থাকবে আর কিছু ইনার লেয়ার থাকবে, এবং ওইভাবে করে ওই অনুযায়ী ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছিল গিয়ে আমার ওই সেটা ক্যালকুলেশনটা করতে হবে। সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে যেমন একটা 3টা লেভেল দেওয়া আছে, ভিপিএনটাকে আমরা ফার্দার আরো দেখো 2টা ভাগে ভাগ করছি। তো অফসেট আমার ফিক্স থাকবে, ভিপিএনটাকে আমরা মাল্টিপল ভাগে ভাগ করে হচ্ছিল গিয়ে মাল্টি লেভেলে এই জিনিসটা করতে পারি। এখন আমরা আস্তে আস্তে পেজ ফল্টের দিকে যাই, যে মেইন মেমোরি কি অলওয়েজ ইনাফ কিনা। ল্যাবে আমরা দেখছি যে মেইন মেমোরি অলওয়েজ ইনাফ না, মেইন মেমোরিতে আমরা একই সাথে সবগুলা আমার ডিমান্ডিং যে পেজগুলো ওগুলি রাখতে পারি না। তো যখন আমার এমন হয় যে আমার একটা পেজের দরকার পড়ছে কিন্তু আমি মেইন মেমোরিতে ওইটা নাই, তখন আমরা ওইটাকে পেজ ফল্ট বলি, যে আমার একটা পেজ, এখন পেজের রিকোয়েস্ট আসছে কিন্তু মেইন মেমোরিতে ওইটা লোড করা নাই, তখন আমরা ওইটাকে পেজ ফল্ট বলি। আর যদি মেইন মেমোরিতে অলরেডি ওইটা থাকে তখন ওইটাকে আমরা পেজ হিট বলি। তো এখন যখন পেজ ফল্ট হয় তখন আমরা কি করি, আমরা ল্যাবে দেখছি যে পেজ ফল্ট হইলে তখন আমরা মেইন মেমোরিতে ওই জিনিসটাকে লোড করি। তো এর আগে তো আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা লাগবে, তো তখন যেটা করা হয় যে সিপিইউর কার্নাল মোডে চলে যায়, কারণ আমাকে এখন মানে হচ্ছে হাই লেভেলের কাজকর্ম করা লাগবে। হাই লেভেলের কাজকর্ম করলে আমরা জানি যে কার্নাল মোডে যেতে হয়। তখন যেটা হয় যে এমএমইউ হচ্ছে আমার ওই হার্ড ডিস্ক থেকে হচ্ছে সেটা করে, ওর ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে, ওর কাছে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা আছে ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে, বের করে পরে হচ্ছে ওইটাকে আবার যখন ওর কাছে রেডি থাকে যেই প্রসেসটা চলছে। আপনার নেটওয়ার্ক মেবি প্রবলেম করতেছে, মানে আপনার কথা মানে থাইমা থাইমা আসে, মাঝে মধ্যে আসে না। আচ্ছা দাঁড়াও, আমার তো সাথে ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে, মাঝে মধ্যে আমাদের বাসায় 2টা ওয়াইফাই, আরেকটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে ওইটা স্লো আসে। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? ম্যাম মানে সব সময় শোনা যায়, বাট মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়। আচ্ছা যখন স্কিপ হয়ে যায়, এই যে ম্যাম এখনই হইতাছে, মাত্রই ম্যাম স্কিপ বলবা যে ম্যাডাম ইসে করেন, আবার বলেন। ম্যাম এখনই হইতাছে। আচ্ছা হইলে এখনো আসতেছে, আমি এতক্ষণ কোনো কথা বলিনি, এখন শুনো। জি ম্যাম। আচ্ছা তো পেজ ফল্টের ক্ষেত্রে যখন পেজ ফল্ট অকার করে, আরো 2-3 লেকচার আগে যদি আমরা যাই তাইলে মানে মনে করে দেখো যে যখন কোনো আইও রিকোয়েস্ট আসে তখন যেমনি আমরা প্রসেসটাকে হাল্ট করে দিতাম না, ওকে আবার হচ্ছে তখনকার মতো হাল্ট করে দিয়ে আমরা ওকে আবার রেডি কিউতে পাঠাইতাম। তো ঠিক সেম জিনিসটা এক্ষেত্রেও হয়। মনে করো প্রসেস এ কোনো একটা পেজ ওর মেইন মেমোরিতে এখন দরকার কিন্তু মেইন মেমোরিতে নাই, কাজেই ওকে এখন ওটা মেইন পেজ ফল্ট হয়েছে, এখন মেইন মেমোরিতে ওটাকে আমার লোড করা লাগবে। তো সেক্ষেত্রে প্রসেস এ কে কিছুক্ষণের জন্য আমরা অফ করে দিই, কিছুক্ষণের জন্য অফ করে দিয়ে পরে এই যে এই ট্রান্সলেশনের কাজটা করে হচ্ছিল গিয়ে আবার যখন আমি ওই পেজটা রেডি থাকবে আমার মেমোরিতে তখন গিয়ে আবার আমরা পেজ ওই প্রসেস এ কে রিস্টার্ট করব। তো এখন যতক্ষণ আমরা প্রসেস এ কে হাল্ট করে রাখছি, আমরা জানি যে আমরা সিপিইউ কে কখনো আইডল বসায় রাখি না, ততক্ষণে সিপিইউ তে কনটেক্সট চেঞ্জ হয়ে কনটেক্সট সুইচিং এর মাধ্যমে অন্য আরেকটা প্রসেস কাজ করতে থাকবে। প্রসেস এ কে আবার রেডি কিউতে ওয়েট করতে হবে। এখন আমার সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদম অনুযায়ী যখন ওর সময় আসবে তখন ওকে আবার হচ্ছিল গিয়ে টাইম দেওয়া হবে, আর ততক্ষণে আমার মেমোরিতে হচ্ছিল কি মেইন মেমোরিতে আমরা ওই পেজটা লোড করে দিব যে পেজের রিকোয়েস্ট আসছিল। তো এখন তাইলে যদি আমরা সামারাইজ করি, সামারাইজ করলে প্রথমে আমরা যখন সিপিইউ থেকে একটা ভার্চুয়াল অ্যাড্রেস আমরা দেই যে আমার এই ভার্চুয়াল অ্যাড্রেসের ডেটাটা দরকার, প্রথমে সিপিইউর ক্যাশেতে চেক করে, সিপিইউর ক্যাশেতে চেক করে যদি ইসে না পায় তাইলে মেইন মেমোরিতে যায়, মেইন মেমোরিতে যদি না পায় তাইলে আমরা মেইন মেমোরিতে না পাইলে বুঝতে হবে যে আমার এখানে নাই। তো তখন আমার এমএমইউ যেটা করে প্রথমে
ট্রান্সলেশন লুকাই সাইড বাফারে দেখে, ওইটা যদি থাকে তাহলে তো আমি ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেলাম। আর যদি মিস হয় তাইলেও ক্যালকুলেশন করে হচ্ছে পেজের ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবে এবং সেটাকে হচ্ছে সিপিইউ তে লোড করবে এবং ততক্ষণের জন্য ওই সেটাকে প্রসেসটাকে হাল্ট করে রাখবে। এটা হচ্ছে আমার গল্প সংক্ষেপে যদি আমরা বলি। তো এখন পেজ ফল্ট হইলে আমরা কি করব? এখন আমরা চলে যাব আস্তে আস্তে আসলে রিপ্লেসমেন্ট অ্যালগরিদম গুলাতে। তো রিপ্লেসমেন্ট অ্যালগরিদম গুলা যেহেতু ল্যাবে পড়ানো হয়েছে, এগুলি আমি আর রিপিট না করলাম। আমি আমার ল্যাবগুলোতে তো পড়াইছি, বাকি ল্যাবগুলোতেও আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম গুলা পড়ায়। তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে হচ্ছে ইসে করবে। তো এই ছিল আমাদের প্রসেসিসের স্লাইডটা। তোমাদের আরো 2টা স্লাইড বাকি আছে। আরেকটা ক্লাস আমি বুধবার দিন তো এ সেকশনের সাথে ফিজিক্যাল ক্লাস আছে, সি আর ডি এর সাথে ওই দিন আমি আর একটা অনলাইন ক্লাস নিব, আর আরেকটা যেটা ওইটা হচ্ছে থার্সডেতে নিয়ে নিব। থার্সডে আমাদের হচ্ছে লাস্ট ক্লাস থাকবে সবারই। তো ঠিক আছে, তাইলে ইসে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম।